ওরাও আর পাঁচটা সাধারণ মানুষের মতন নিজের অধিকারে বাঁচতে চায়, বাঁচার মধ্যে খুঁজে পেতে চায় আনন্দ আর মনোরঞ্জন। রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হলো র্যাম্প ওয়াক। এতদিন তো দেখা গিয়েছে যে মহিলা পুরুষই মূলত র্যাম্প ওয়াকে অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু ওরাও তো আর পাঁচটা মানুষের মতন নিজের অধিকারে বাঁচতে চায়, সেখানে নিজের কৃষ্টি সংস্কৃতিকে তারাও তুলে ধরতে চায়। তাই তারা এবার র্যাম্প ওয়াকে অংশ নিলেন। রূপান্তরকামীরা বিভিন্ন জেলা থেকে এসে ইসলামপুরে নতুন একটি সংস্থার আয়োজনে র্যাম্পে হাঁটলেন। এই প্রথম উত্তর দিনাজপুরের ইসলামপুরে রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হলো র্যাম্প ওয়াক। এতদিন শুধু মহিলা পুরুষরাই র্যাম্প ওয়াকে অংশগ্রহণ করতে পারতেন, তবে এই প্রথম রূপান্তরকামীরা নিজেদের ফ্যাশনকে তুলে ধরার সুযোগ পেলেন এই র্যাম্প শোতে। আপনাদেরকে শোনাবো আয়োজক তিনি ঠিক কি বলছেন। আজকে আমাদের একটা র্যাম্প ওয়াক ছিল এবং এই র্যাম্প ওয়াকটার কারণ হচ্ছে যে দিনাজপুর নতুন আলো সোসাইটি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ট্রান্স কমিউনিটি নিয়ে, স্পেসিফিক ট্রান্স কমিউনিটি নিয়ে আমরা কাজ করি, স্বাস্থ্য নিয়ে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কমিউনিটির স্বাস্থ্যর থেকেও মানসিক স্বাস্থ্যটা ভীষণভাবে পুয়ার হয়ে যাচ্ছে। তো সেটার জন্য একটা রিফ্রেশমেন্ট এবং কমিউনিটির নিজেদের চাহিদা ছিল যে সব জায়গায় র্যাম্প ওয়াক হয়, আমরা কেন করব না। তো সেই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট করে প্রয়াস করলাম এবং সারা কমিউনিটির জায়গাটা খুব ভালো লাগলো ওদের। আগামী দিনে ইচ্ছা আছে এটা আমরা ওপেন কোনো প্ল্যাটফর্মে করব এবং সমাজের মানুষকে এটাই বলবো যে আমাদের মধ্যেও ট্রান্স কমিউনিটিরা ফ্যাশন শো করতে পারে এবং ওরা মিস ট্রান্স, মিস হ্যানিবার সব কিছু ওরা হতে পারে। আজকে আলিপুরদুয়ার থেকে এসেছিল, জলপাইগুড়ি থেকে এসেছিল, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এবং কলকাতা। এদিন এই র্যাম্প শোতে বিভিন্ন জেলা থেকে আগত রূপান্তরকামীরা তাদের ব্যথা, বেদনা, আর্তনাদ এই সমস্ত কিছুর কথা সকলের সামনে তুলে ধরেন। তাদের সামাজিক প্রচেষ্টার পথে যে সমস্ত বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায় সেই বেদনার কথাও সকলকে তারা জানান। এই র্যাম্প শোতে দক্ষিণ দিনাজপুর, মালদাহ, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় 100-রও বেশি রূপান্তরকামী অংশগ্রহণ করেন। ঐক্যত্ব খুব প্রয়োজন, কেননা আমরা যখন একটা দল থেকে আলাদা এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সম্প্রতি অনুষ্ঠিত হলো রূপান্তরকামী মানুষদের নিয়ে একটি র্যাম্প শো। আর যে র্যাম্প শোকে কেন্দ্র করে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়ে গেল এবং সেখানে রূপান্তরকামী মানুষরা যেখানে র্যাম্পে হাঁটলেন সেই র্যাম্পে কিন্তু এতদিন সাধারণ পুরুষ এবং মহিলারা কিন্তু সেখানে যে র্যাম্প শো করে প্রদর্শন করতে প্রতি বছরই, কিন্তু এবারে আমরা দেখলাম যে সেখানে কিন্তু একটি নতুন আঙ্গিকে একটা র্যাম্প শোর যে প্রতিযোগিতা, যেটা সেখানকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা নতুন আলো তারা কিন্তু এটার আয়োজন করে এবং এখানে রূপান্তরকামী মানুষরা তারা র্যাম্প শো করার পাশাপাশি তাদের কৃষ্টি, কালচার, বেদনার কথাও কিন্তু সকলের সামনে তুলে ধরে। তাদের বক্তব্য তারাও মানুষ, তারাও বেঁচে থাকার অধিকার তাদের রয়েছে, তাদের মনের অনেক দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, সে সমস্ত কথাগুলো তারা সকলের সামনে তুলে ধরতে চায়। আর সেই লক্ষ্যেই কিন্তু তারা কিন্তু এদিন এখানে তাদের মনের কথাগুলো তুলে ধরেন। এই দিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করেছি সেই ইসলামপুরের র্যাম্প শো যেখানে অনুষ্ঠিত হয় সেখানে, এবং এই র্যাম্প শোকে কেন্দ্র করে উত্তরবঙ্গ শুধু নয় দক্ষিণবঙ্গ থেকেও প্রচুর রূপান্তরকামী মানুষরা তারা কিন্তু এখানে কিন্তু এসে অংশগ্রহণ করে এবং সেই র্যাম্প শোয়ে কিন্তু অংশগ্রহণ করে, যা অত্যন্ত সুন্দরভাবে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে রূপান্তরকামী মানুষদের বক্তব্য যে তারা মানুষ,
তারাও হচ্ছে বেঁচে থাকতে চায় আর সমাজের অন্যান্য মানুষদের মতন করেই। তাই এখানে তারা তাদের বেদনার কথা, দুঃখের কথা এবং তাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার সকলের সামনে তারা তুলে ধরতে চায়। এই র্যাম্প ওয়াকের মধ্যে দিয়ে এই সংস্থা তুলে ধরার চেষ্টা করলো যে রূপান্তরকামীরাও তো সমাজেরই অংশ। তারা তো আর 5 জনের মতো নিজেদের যে সংস্কৃতি, নিজেদের যে কৃষ্টি সেটাকে তুলে ধরতে চান। তাদেরও অধিকার রয়েছে মানুষের মতন করে, নিজেদের মতন করে বাঁচার। আপনাদেরকে শোনাবো এই আয়োজক তিনি ঠিক কি জানাচ্ছেন। আজকে আমাদের একটা র্যাম্প ওয়াক ছিল এবং এই র্যাম্প ওয়াকটার কারণ হচ্ছে যে দিনাজপুর নতুন আলো সোসাইটি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ট্রান্স কমিউনিটি নিয়ে, স্পেসিফিক ট্রান্স কমিউনিটি নিয়ে আমরা কাজ করি, স্বাস্থ্য নিয়ে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কমিউনিটির স্বাস্থ্য থেকেও মানসিক স্বাস্থ্যটা ভীষণভাবে পুয়ার হয়ে যাচ্ছে। তো সেটার জন্য একটা রিফ্রেশমেন্ট এবং কমিউনিটির নিজেদের চাহিদা ছিল যে সব জায়গায় র্যাম্প ওয়াক হয়, আমরা কেন করব না। তো সেই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট করে প্রয়াস করলাম এবং সারা কমিউনিটির জায়গাটা খুব ভালো লাগলো ওদের। আগামী দিনে ইচ্ছা আছে এটা আমরা ওপেন কোনো প্ল্যাটফর্মে করব এবং সমাজের মানুষকে এটাই বলবো যে আমাদের মধ্যেও ট্রান্স কমিউনিটিরা ফ্যাশন শো করতে পারে এবং ওরা মিস ট্রান্স, মিস ইউনিভার্স সব কিছু ওরা হতে পারে। আজকে আলিপুরদুয়ার এই রূপান্তরকামীরা তারাও বাঁচার মধ্যে আনন্দ, মনোরঞ্জন সবটাই তো খুঁজতে চান। তাই তাদের জন্য এই র্যাম্প শো এর আয়োজন করা হলো। এতদিন আমরা কি দেখেছি যে মহিলা পুরুষ তারাই র্যাম্প শোতে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু এরাও যে আর 5 জনের মতন নিজেদের অধিকারে বাঁচতে চায়, সেখানে নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে চায়। সবাই একটুখানি ক্লাসিং করবো, সূচনা করলাম এবং আমরা চাই আমরা সবাই মিলে কমিউনিটি একসাথে এবং সমাজের সাথে আমরা এগিয়ে চলি এইভাবেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।